নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে বিশাখা। শুরু করছি 294 4 দিনের দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা। দিল্লি রওনার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া চিঠি মুখ্যমন্ত্রীকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সংঘাত জারি। এই আবহে 3 দিনের দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে দিল্লি সফরের কথা জানান তিনি। দিল্লি রওনার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দেন রাজ্যপাল। রাজ্যে ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত চলছে। লাগাতার নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস। অথচ গোটা ঘটনায় আপনি আশ্চর্যজনকভাবে নীরব এবং নিষ্ক্রিয়। বারবার দৃষ্টি আকর্ষণের পরও মন্ত্রিসভায় একদিনও আলোচনা করেননি। দুর্গতদের স্বার্থে কোনো পদক্ষেপ করা হয়নি। এভাবে মানবাধিকার ও মর্যাদা লঙ্ঘন গণতন্ত্রের পক্ষে লজ্জার। আইন অনুযায়ী প্রশাসন ও পুলিশের পদক্ষেপ করা উচিত, কিন্তু তেমন কিছু ঘটছে না। দুর্গতরাই প্রশাসন ও পুলিশকে ভয় পাচ্ছেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করা হোক, আইন শৃঙ্খলার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হোক। 17 মে নিজাম প্যালেসের ঘটনা উল্লেখ করেছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানের। বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। সোমবার ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজভবনে দরবার করেন শুভেন্দু অধিকারী। ছিলেন বিজেপি বিধায়করাও। রাজ্যপালের দিল্লি সফর নিয়ে কটাক্ষ শানিয়েছে তৃণমূল। মানসিক অবসাদগ্রস্ত বৃদ্ধ, ভোটের আগে উনি সাংবিধানিক পদমর্যাদাকে ধুলোয় লুটিয়ে দিয়ে পরিবর্তনের ডাক দিয়েছিলেন। বাংলার মানুষ সেটা প্রত্যাখ্যান করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি তার পরবর্তীকালে নানা রকম বঙ্গবিরোধী কুৎসা, নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যে কীভাবে বাংলাকে বদনাম করা যায়, কীভাবে বিকৃত তথ্য পরিবেশন করে কেন্দ্র কীভাবে নাক গলাতে পারে তার অবকাশ তৈরি করা যায়। এই ধরনের ষড়যন্ত্রের উপর উনি আছেন। উনি সেই ধরনের কোনো কাজে তিনি যেতে পারেন। রাজ্যপালকে বলবো যে উনি ভুলে গেছেন যে উনি একটা নিরপেক্ষ পদাধিকারী। ওটা ভারতীয় জনতা পার্টির অফিস নয়। ওখান থেকে উনি ভারতীয় জনতা পার্টির কাজকর্ম না করে যদি উনি ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টির অফিসে রাজ্য সভাপতি হিসেবে বসে কাজ করেন, তাহলে দলটার ভালো হবে। রাজ্যপাল সংঘাত নতুন নয়। 21-এর ভোটে ফল ঘোষণার পর সেই সংঘাত আরও তীব্র হয়েছে। রাজ্যে ভোট সন্ত্রাস নিয়ে প্রথম দিন থেকেই সরব রাজ্যপাল। সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করে আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধনখড়। তৃণমূল শিবির থেকেও উঠে এসেছে পাল্টা অভিযোগ। রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব তৃণমূল নেতৃত্ব। এমনকি রাজ্যপালের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু তারপরেও থামানো যায়নি রাজ্যপালকে। উল্টে নিজের অবস্থানে অনড় তিনি। এই পরিস্থিতিতে 3 দিনের দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। ফের আইপ্যাক তৃণমূল একসঙ্গে। 2026 পর্যন্ত তৃণমূলের সঙ্গেই থাকছে আইপ্যাক। কিন্তু প্রশ্ন উঠছে, প্রশান্ত কিশোর কি থাকছেন আইপ্যাকে? ফের আইপ্যাক তৃণমূল একসাথে। 2026 পর্যন্ত তৃণমূলের সঙ্গে থাকছে আইপ্যাক। Will struggle to cross double digit. After 3 rounds of poll in Bengal, if there is anything, my conviction and my confidence is much more than what it was in December. BJP will struggle to cross 100. That's the usual kind of. BJP crosses 100. What will you do? I will leave this space completely. I will leave this space. Let there be no ambiguity. You will. I will cease to exist as political aid in the form and manner in which I have been. 21 বিধানসভা নির্বাচনের আগে ভবিষ্যৎবাণী করেছিলেন তৃণমূল 200 আসন পার করবে, বিজেপি 100 আসন টপকাতে পারবে না। 2021-এর ফল প্রশান্ত কিশোরের দাবি অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছে। ভোট কুশলী প্রশান্ত কিশোরকে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানেও। ভোটের পরও তৃণমূলের দলীয় বৈঠকে প্রশান্ত কিশোরকে দেখা গেছে। ভোটের পর তৃণমূলের সাংগঠনিক রদবদলের সিদ্ধান্তে প্রশান্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তৃণমূলের সঙ্গে আইপ্যাকের যাত্রা যে আরও দীর্ঘ হবে সেটা এক প্রকার নিশ্চিত ছিল। প্রশান্ত কিশোরের যাত্রা আগাগোড়াই সাফল্যে মোড়া। 2015 সালে বিহারের নীতিশ কুমারকে সাফল্য এনে দিয়েছিলেন প্রশান্ত। অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির সাফল্য আনেন প্রশান্ত। এমকে স্টালিনকে মসনাদে বসিয়েছেন।
অরবিন্দ কেজরিওয়ালের সাফল্যের পেছনে রয়েছেন প্রশান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ক্ষমতায়, নেপথ্যে প্রশান্ত কিশোর। তৃণমূলের সঙ্গ এখনই ছাড়ছে না আইপ্যাক, কিন্তু প্রশ্ন হলো প্রশান্ত কিশোর কি থাকবে না আইপ্যাকে? আইপ্যাক ছাড়তে চান বলে ভোটের আগে জানিয়েছিলেন প্রশান্ত, তাই নতুন মেয়াদে প্রশান্ত কি থাকবেন উঠছে প্রশ্ন। এদিকে নতুন কাজের বরাত পেয়েছেন প্রশান্ত। 2022 সালে পাঞ্জাব নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর হয়ে কাজ করবে আইপ্যাক, সেই মর্মে চুক্তিও হয়েছে। 2022 সালে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস, আর এক্ষেত্রে সহযোগিতা করবে প্রশান্তের আইপ্যাক। জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কি নিজের জোর দেখাতে চলেছেন প্রশান্ত কিশোর? প্রশ্ন রাজনৈতিক মহলে। রিপাবলিক বাংলা। বিজেপিতে বাড়ছে বেসুরোর সংখ্যা। এবার বেসুরো পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। তথাগত রায় ও শুভেন্দু অধিকারী এবং বিজেপির হিন্দি ভাষী কেন্দ্রীয় নেতাদের নিশানা সুনীল মণ্ডলের। পরে অবশ্য নিজেই নামলেন ড্যামেজ কন্ট্রোলে। দলের সাংসদের ভোল বদলে শোরগোল পূর্ব বর্ধমান বিজেপির অন্দরে। বেসুরো বঙ্গ রাজনীতিতে এই শব্দ এখন চেনা শব্দ। ঘন ঘন সুর বদলাতে দেখা যাচ্ছে একাধিক নেতা নেত্রীদের। ভোটের আগে পড়েছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার হিড়িক। ভোটের ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ঘাসফুল। ভোটের পরে তাই উল্টো ছবি বঙ্গ রাজনীতিতে। বেসুরো হতে দেখা যাচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া একাধিক নেতা নেত্রীকে। এই তালিকায় নবতম সংযোজন সুনীল মণ্ডল। তথাগত রায় ও শুভেন্দু অধিকারী এবং বিজেপির হিন্দি ভাষী কেন্দ্রীয় নেতাদের মঙ্গলবার নিশানা করলেন পূর্ব বর্ধমানের বিজেপি সাংসদ। এই জায়গাটা আমরা পাচ্ছি না, দলের জায়গা পাইনি বলে তারা আবার ফিরে গেছে, এবং তাদেরকে যদি রাখতে পারতো বিজেপি তাহলে নিশ্চয়ই সাংগঠনিক দিকে পচা শামুকেও পা কাটে। একটা কথা হচ্ছে পচা শামুকেও পা কাটে। ভোটের একটা ভোটের অনেক দাম। সেই জায়গাটা যদি সাংগঠনিকভাবে বিজেপি ভাবতো, দলগত ভাবতো, আর যারা বাইরের প্রবাসী যারা এসেছিল তারা বাংলার কি বুঝে। কয়েক ঘন্টার মধ্যেই অবশ্য ভোল বদলে নিজেই ড্যামেজ কন্ট্রোলে নামলেন সুনীল মণ্ডল। দিল্লি সম্বন্ধে কোনো কথা বলতে চাই নাই, ওরা অনেক কথাই বলেছে। আমি বলেছিলাম যারা প্রবাসী এসছে, দিল্লির নেতৃত্ব সম্বন্ধে আমি একটা কথাও বলিনি। যারা প্রবাসীদের কথা বলা হয়েছিল, তাদের একটা সমস্যা ছিল, ভাষাগত সমস্যা, সেই সম্বন্ধেই শুধু বলা হয়েছিল। সুনীল মণ্ডলের ভোল বদলে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার বিজেপির অন্দরে। বিজেপি সাংসদকে ঘিরে জল্পনাও তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফের রাজনৈতিক সন্ত্রাস, ফের খবরের শিরোনামে কোচবিহার। এবার বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ কোচবিহারের মাথাভাঙায়। পাশাপাশি পূর্ব বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীকন্দলে চলল গুলি বোমা। উত্তর থেকে দক্ষিণ অভিযোগ পাল্টা অভিযোগের তুঙ্গে শাসক বিরোধী তরজা। রাজনৈতিক হিংসা থামতে চাইছে না কোচবিহারে। এবার বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ কোচবিহারের মাথাভাঙায়। বিজেপির কাঠগড়ায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে তৃণমূলের দুষ্কৃতীদের এই কর্মকাণ্ড বলে অভিযোগ বিজেপির। ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মীরা। স্বাভাবিকভাবেই সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, অন্য জেলার মতো কোচবিহারেও অশান্তি পাকাবার চেষ্টা করছে বিজেপি। তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের কাটোয়ার মূলটি গ্রামে। চলল বোমা গুলি। পঞ্চায়েতে রাশ কোন গোষ্ঠীর হাতে থাকবে তা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। বোমা গুলির লড়াইয়ে জখম হয়েছে 5 জন। গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। যদিও বিষয়টিকে দলীয় কোন্দল না বলে পারিবারিক বিবাদের তত্ত্ব খাড়া করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের কোনো গোষ্ঠী নেই, এগুলো আসলে একটা পারিবারিক সমস্যা। ওরা নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে, সেক্ষেত্রে কোনো পারিবারিক গণ্ডগোল থেকে গণ্ডগোলটা হয়েছে। নির্বাচন মিটে গিয়েছে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। কিন্তু রাজ্য জুড়ে অব্যাহত ভোট পরবর্তী সন্ত্রাস। কখনো রাজ্যপাল, আবার কখনো বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ইস্যুতেই সরব হয়েছেন প্রত্যেকেই। কিন্তু রাজ্যের অবস্থা যেন সেই তিমিরে। রাজনৈতিক হিংসার মধ্যে পড়ে প্রাণ ওষ্ঠাগত সাধারণ মানুষের। সন্তোষ দাস ও কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
সোমবারের পর মঙ্গলবারও জেলায় জেলায় তৃণমূল ত্যাগী বিজেপি নেতা নেত্রীদের বিরুদ্ধে পড়ল পোস্টার হোর্ডিং। এদিন সল্টলেকে নাম না করে সব্যসাচী দত্তের উদ্দেশ্যে লাগানো হয় হোর্ডিং। গারুলিয়ায় সুনীল সিং ও কোন্নগরে প্রবীর ঘোষালের বিরোধিতায় পড়ল পোস্টার হোর্ডিং ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। মুকুল রায়ের প্রত্যাবর্তনের পরেই মুকুল ঘনিষ্ঠদের তৃণমূলে ফেরা নিয়ে জারি জল্পনা। এই আবহেই জেলায় জেলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা নেতা নেত্রীদের বিরুদ্ধে পড়ছে পোস্টার হোর্ডিং। মঙ্গলবার সল্টলেকে সব্যসাচী দত্তকে উদ্দেশ্য করে লাগানো হলো হোর্ডিং। সল্টলেকের 4 নম্বর আইল্যান্ডে দেয়া হোর্ডিংয়ে মির্জাফর, তৃণমূলে কোনো স্থান নেই ইত্যাদি ভাষা লেখা হয়েছে। তবে হোর্ডিংয়ে সব্যসাচী দত্তর নাম নেই। হোর্ডিংয়ে লেখা রয়েছে বিধাননগর তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। গারুলিয়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা তথা গারুলিয়া এলাকায় বিজেপি নেতা গৌতম বসু এবং 21 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা অশোক সিং এর বিরুদ্ধে পোস্টার পড়ল মঙ্গলবার। গারুলিয়া অঞ্চল জুড়ে বিভিন্ন জায়গায় লাগানো হয় পোস্টার। তো আমি বলতে পারবো না, দাঙ্গাবাজ তোলাবাজ তো মানুষ বলবে কি আপনি এলাকায় কি করেছেন। দেখো পোস্টার গুলো তো পুরো সব জায়গায় চলছে, তো কে পোস্টার মারছে না মারছে এটা কি করে বোঝা যাবে? তৃণমূলে নামা চলবে না যারা কালকে আমি দেখলাম আমার মিডিয়াতে যারা বলছে, আমি তো জানি না যে তারা তৃণমূলের লোক কিনা। সেই দলের তো এজেন্ট ছিল 9 নম্বর ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ডে সেই সমস্ত ছেলেরা কালকে যাদের আমি তৃণমূলের হাতে ঝান্ডা দেখলাম। তির্যক মন্তব্য সহ পোস্টার পড়ল প্রবীর ঘোষালের নামেও। মঙ্গলবার প্রবীর ঘোষালের নামে পোস্টার দেওয়া হয় কোন্নগরে। ভোটের পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে প্রবীর ঘোষালের। সেই সঙ্গে বেসুরো হতে দেখা গেছে বিজেপি নেতাকে। এমনকি কিছুদিন আগে দিলীপ ঘোষের সাংগঠনিক বৈঠকেও অনুপস্থিত ছিলেন প্রবীর ঘোষাল। এই আবহে পোস্টার পড়ল প্রবীর ঘোষালের বিরুদ্ধে। সোমবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল হয়েছিল ডোমজুড়ে। সুনীল সিং এর বিরুদ্ধে পোস্টার পড়েছিল নোয়াপাড়ায়। মঙ্গলবারও পোস্টার হোর্ডিং এর ধারা অব্যাহত থাকলো। জেলায় জেলায় তৃণমূল ত্যাগী বিজেপি নেতা নেত্রীদের বিরুদ্ধে পোস্টার হোর্ডিং ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। সুনন্দা দত্ত, সুকান্ত চট্টোপাধ্যায় ও মোহন ঝায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আবারও প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকন্দল। চন্দ্রকোনায় বিজেপি নেতার বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কর্মীদের। পরিস্থিতি সামলাতে ডাকা হলো পুলিশকে। চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। বিজেপির প্রকাশ্যে কোন্দল এবার পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনায়। বহুদিন ধরে চন্দ্রকোনার দক্ষিণ মণ্ডলের সাধারণ সম্পাদক রূপম মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন স্থানীয় বিজেপি কর্মীরাই। মঙ্গলবার তার বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মীরা। কর্মীদের অভিযোগ, দুর্নীতির কারণেই এলাকায় দুর্বল হয়েছে গেরুয়া শিবির। দাদা অনেক রাগে, অনেক খেদে, অনেক ধিক্কারে, অনেক যন্ত্রণায়, অনেক ব্যথা বেদনায় আজকে এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হয়েছে। এই যে ব্যক্তি রূপম মল্লিক, আপনারা হয়তো শুনে থাকবেন, আপনাদের সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হয়েছিল। একাধিকবার আমার উপর আক্রমণ করেছে শুধুমাত্র ওর দুর্নীতির প্রতিবাদ করার জন্য। আমি যদি একা ব্যক্তি হতাম সেটা আলাদা ব্যাপার ছিল। একাধিক ব্যক্তি, লক্ষণ ঘোষ একটা 70 বছর ওনার বয়স, উনি 98 সাল থেকে ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী। ওই ব্যক্তিটার ঘরে পর্যন্ত রাতের অন্ধকারে 20 ঘন্টা গুন্ডা নিয়ে গিয়ে তার ঘরে হামলা চালায়, বর্তমানটাকে মারা হয়েছে। অভিযোগ মানতে নারাজ রূপম মল্লিক। তার দাবি, যারা বিক্ষোভ প্রদর্শন করছে তারা নব্য বিজেপি, তারাই দুর্নীতিগ্রস্ত বলে পাল্টা অভিযোগ রূপম বাবুর। যেই ব্যক্তিগুলো এসেছিল, যারা বেশি কথা বলছিল, পুলিশের সামনে কথা বলছিল, তো ওই ব্যক্তিগুলো ওরা বিজেপি করে ঠিক আছে, কিন্তু ওরা হচ্ছে স্বার্থবাদী বিজেপি। ওরা 19 সালে লোকসভা ভোটে রেজাল্ট দেখে ওরা দলে এসেছে নিজেদের স্বার্থ কায়েম করতে। বিজেপির প্রকাশ্য কোন দলের সুযোগ নিতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র কটাক্ষ স্থানীয় তৃণমূল নেতার। এটা একেবারে ধ্বংসের পরিষ্কার চিত্র ফুটে উঠছে মানুষের মধ্যে, এবং এদের খাওয়া খাই রেশারেশি দুর্নীতির সীমা নেই। এবং আমি শুনেছি রূপমল্লিক অনেক রকম অসামাজিক দুর্নীতির সাথে যুক্ত, সেই হিসাবে তাদের দলের মধ্যে কর্মীদের মধ্যে খুব সঞ্চারিত হয়েছে, সাধারণ মানুষের মধ্যেও রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। পুলিশের সামনেও চলে দফায় দফায় বিক্ষোভ। প্রায় 2.5 ঘন্টার বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আমরা জানি 4 দিনের দিল্লি সফরে যাচ্ছেন, আজ গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, এবং তার আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে চিঠি লিখেছেন, সেই চিঠি যেহেতু প্রকাশ্যে এসেছে তা নিয়ে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। রাজ্যপালের চিঠি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করলো রাজ্য স্বরাষ্ট্র দপ্তর। সেই চিঠি মুখ্যমন্ত্রীকে লেখা হয়েছে, কিন্তু কেন তা প্রকাশ্যে এসেছে সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। চিঠিতে এই নিয়ে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বারবার প্রশ্ন তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, এবং দিল্লি যাওয়ার আগে তিনি কার্যত সেই প্রশ্নই আরও একবার তুলে দিলেন যখন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই পত্রাঘাত করলেন, যেটা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল সরগরম, যে রাজ্যপাল দিল্লিতে গিয়ে তিনি একাধিক বৈঠক করবেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি হয়তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করতে পারেন, বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গেও। কিন্তু তার আগে তিনি যে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দিয়ে গিয়েছেন তা কেন প্রকাশ্যে এসেছে, যা রাজ্যপাল মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছেন সেই চিঠি কেন প্রকাশ্যে আনা হয়েছে, সেই চিঠি প্রকাশ্যে আসার জন্যই বলা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে, যে তাদের তরফ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে, এবং সেই চিঠিতে উল্লেখিত সমস্ত তথ্য সত্য নয় একথাও বলা হয়েছে পাল্টা টুইটে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে পাল্টা টুইট করা হয়েছে রাজ্যপালের চিঠির প্রেক্ষিতে। চিঠি কেন প্রকাশ্যে আনা হয়েছে সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তোলা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। ঠিক কি বলা হয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। অনুপম, কি বলা হয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে আজকে বিকেলবেলা যখন দিল্লি উড়ে যাবেন রাজ্যপাল, তার আগেই রাজ্যপাল একটা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সেই চিঠি বিভিন্ন ইস্যু রয়েছে চিঠির মধ্যে, কিন্তু সেই চিঠি দেওয়ার আগেই রাজ্যপাল সেই চিঠি প্রকাশ্যে নিয়ে চলে আসতেন। গভর্নর এবং চিফ মিনিস্টারের মধ্যে যদি কোনো চিঠি আদান প্রদান হয়, অত্যন্ত কনফিডেন্সিয়াল সেই চিঠি হয়, যেখানে রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে লেখা থাকে, আইন শৃঙ্খলার একটা বড় ব্যাপ্তি থাকে। কিন্তু সেই চিঠি যখন পাবলিকলি চলে আসে তখন সেটা উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়ায়। এবং তুমি জানো, হোম ডিপার্টমেন্টের তরফে একটা পরিষ্কার একটা টুইট করে বলা হচ্ছে যে কেন এই চিঠিটা, যে চিঠিটা তিনি অনারেবল চিফ মিনিস্টারকে দিলেন, সেটা পাবলিকলি হয়ে গেল। এইটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক গণতন্ত্রের কাছে, যেটা অনেকেই মনে করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এটা ভায়োলেশন হয়ে যাচ্ছে। ফলে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর টুইট করে এটা উদ্বেগ প্রকাশ করেছে, যদিও এই টুইটের পর গভর্নমেন্টের নতুন করে কোনো টুইট আসছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই সেদিকে তো আমরা সবাই নজর রাখবো। ধন্যবাদ অনুপম। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি অনুপম পাত্র ছিলেন আমাদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় গণ ইস্তফা জারি করেও পরে ভুল স্বীকার বিজেপির বুথ সভাপতি ও কার্যকর্তাদের। জেলার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে দুর্ব্যবহার এবং দুর্নীতির অভিযোগে পুরুলিয়ার পাড়া বিধানসভার বিজেপি বুথ সভাপতি এবং কার্যকর্তাদের জারি করা ইস্তফা মুহূর্তে ভাইরাল। পরে সোশ্যাল মিডিয়ায় ভুল স্বীকার করে বিজেপিতে রয়েছেন বলেই জানিয়েছেন তারা। দলের জেলা ও ব্লক নেতৃত্বের বিরুদ্ধে দুর্ব্যবহার ও দুর্নীতির অভিযোগ। এই অভিযোগে গণ ইস্তফা জারি করে পুরুলিয়ার পাড়া বিধানসভার বিজেপির বুথ সভাপতি ও কার্যকর্তারা। মঙ্গলবার জারি হওয়া গণ ইস্তফা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মোর্চার সভাপতি 4 জন, এরাও মানে আমাদের যে ব্লক সভাপতি যে দুরাচার, ব্লক সভাপতির যে মানে দুরাচার কর্ম, এবং উনি যেভাবে আমাদের সঙ্গে মানে বিশৃঙ্খলা ব্যবহার করে, একটা অঞ্চল না থাকে কোনো যায় আসে নাই, এটা বলেছেন জেলা সভাপতি, এই ভাষা বলেছিলেন। পরে ফের সোশ্যাল মিডিয়ায় ভুল স্বীকার করে বিজেপিতেই রয়েছেন বলে জানিয়েছেন গণ ইস্তফায় নাম থাকা পাড়া বিধানসভার বিজেপির বুথ সভাপতি ও কার্যকর্তারা। বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর দাবি, বুথ সভাপতি ও কার্যকর্তাদের ভুল বুঝিয়ে গণ ইস্তফা পত্রে সই করানো হয়েছিল। বুথ সভাপতিরা আবার লিখে দিয়েছে যে না, আমাদেরকে ভুল বুঝিয়ে এটা করানো হয়েছিল, এটা ভুল, আমরা দলে আছি, আমরা কোনো ইস্তফা দিইনি, সেটাও ছড়ানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গণ ইস্তফা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পুরুলিয়া জেলা বিজেপির অন্দরে। তবে দল ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি বিজেপির জেলা নেতৃত্বের। এদিকে জঙ্গলমহলে বিজেপি ছাড়ার হিড়িক অব্যাহত। মঙ্গলবার রামগড় গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান বিনপুর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতির হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। লালগড়ে তৃণমূলের ব্লক দলীয় কার্যালয় ব্লক তৃণমূলের সভাপতি শ্যামল মাহাতোর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন রামগড় গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান ইন্দ্রজিৎ হাঁসদা। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র, রিপাবলিক বাংলা। এবার বেসুরো বিজেপি সাংসদ সুনীল মণ্ডল, পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তিনি। মঙ্গলবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন তিনি। মুকুল রায়ের দলবদল নিয়ে কটাক্ষ করলেন সায়ন্তন বসু। মঙ্গলবার আলিপুরদুয়ারে মুকুল রায়কে কটাক্ষ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদকের। পুরসভা নির্বাচনে সবকটি আসনে জয়ী হওয়া বিজেপির লক্ষ্য, এমনটাই জানান তিনি। ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে বালুরঘাট শহরের 3 নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল কার্যালয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক যুবককে মারধরের অভিযোগ। আক্রান্ত ব্যক্তির নাম সুজন রাজভর। দলেরই 5 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই যুবক। ঘটনার তদন্তে পুলিশ। গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল দিনহাটা মহকুমার গীতালদহ 2-এর তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের 6 সদস্য। দুর্নীতিগ্রস্ত হওয়ায় এই অনাস্থা অভিযোগ তাদের। দান নয় ত্রাণ নয়, 1 টাকায় 5 কেজি সবজি। মদন মিত্রের উদ্যোগে দুস্থ মানুষদের সবজি দেওয়া হলো বেলঘড়িয়ায়। এলাকার 2000 দুস্থ মানুষদের মধ্যে সবজি বিতরণ করলেন মদন মিত্রের অনুগামীরা। শুধু আজই নয়, আগামী দিনেও এই উদ্যোগ চালু থাকবে জানালেন মদন মিত্র। বীরভূমের ময়ূরেশ্বরে ভাঙন বিজেপিতে। ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের ঝিকডা অঞ্চলের 150টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন। ময়ূরেশ্বরের বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিনিবাস অ্যাসোসিয়েশনের অবস্থান বিক্ষোভ। বর্ধমানে বাস টার্মিনাসে অবস্থান বিক্ষোভে সামিল হন বাস মালিক, খালাসি ও চালকরা। এইভাবে লাগাতার পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হলে আগামী দিনে বাস চলাচল বন্ধ রাখতে হবে বলে জানান তারা। 5 দফা দাবিতে বারাসাত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ডেপুটেশন জমা ফরওয়ার্ড ব্লকের। করোনা ভ্যাকসিনে বেনিয়ম, অযথা হয়রানি, দলবাজির বিরুদ্ধে প্রতিবাদ সহ একাধিক দাবিতে বিক্ষোভ করে ডেপুটেশন জমা দেওয়া হয়।